ফায়ার ফাইটাররা কি সত্যি দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক? নারায়ণগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এমন মন্তব্যই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি। মঙ্গলবার সকালে রূপগঞ্জের পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি আরো প্রশ্ন তোলেন, সারা দেশে 538টি ফায়ার স্টেশন কি পর্যাপ্ত নাকি আরো বাড়ানো প্রয়োজন? পাশাপাশি আধুনিক সরঞ্জাম, অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি ও ডুবুরি সক্ষমতা উন্নয়ন এবং প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ নিয়েও তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সহ অন্যান্যরা। শেষে নতুন সদস্যদের কুচকাওয়াজ ও সাহসিকতা ও বীরত্ববোধক কাজের স্বীকৃতি স্বরূপ পদক প্রদান করা হয়। আমাদের দেশ প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস, ভবনধস সহ বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রয়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকার অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে।